আসসালামু আলাইকুম। আমাদের বাসার পাশেই এটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেল নিচেই এক ছোট ভাই রাস্তায় ঘুমায়। দেখতেই তো পারছেন, খুবই অসহায়, দেখে মায়া লাগে। আমি আজকে 3বার দেখছি, 3বারই বলছি যে কিছু খাওয়া নাকি, একবারও সে শিকার যায় নাই যে কিছু খাবে। তো তার জিজ্ঞাসা করলাম, তুমি এখানে কতদিন এসেছো? তো আপনারা তার মুখ থেকেই শুনতে পারবেন। জিজ্ঞাসা করছি, তোমার নাম কি? মোহাম্মদ সুবহান, বাড়ি কোথায় তোমার? শরীয়তপুর। তোমার বাবা মা নাই? মা নাই, বাবা আছে। তুমি ঢাকাতে কতদিন আসছো? প্রায় 9 বছরের কাছাকাছি। প্রায় 9 বছর। বাবা মা খোঁজ খবর নেয় না যে বাবা যে আছে? বলতে পারি না। যোগাযোগের কোনো নাম্বার নাই? না, আইসি অনেক ছোট থাকতে। তোমার বাবার নাম কি? মোহাম্মদ রূপচাঁদ সর্দার। আর তোমাদের গ্রামের নাম কি? গ্রামের নাম চরকুয়ারপুর। তোমাদের থানার নাম বলতে পারবা? থানা? থানা পালন থানা। ইউনিয়ন? এ কইতেন ইউনিয়ন বলতে পারো না? এটা কোন উপজেলা? শরীয়তপুর আছে না, শরীয়তপুর। শরীয়তপুর উপজেলা। জি। আচ্ছা, তুমি ঢাকা আসছো কেন? আমার সৎ মা মারে দেখায় বসে, কাম না করলে মারে। আমার দা রান্না বাড়া করায়, আমার দা লাড়কি আনায়, আর আড্ডা ভাত খেলে মারে। এর লেগে আয়া বসে ঢাকা। তুমি ঢাকাতে এসে কি করো? এনে থাই, ওই ফল দোকানদার ভাই আমার খাওয়ায়, সময়তে মরিচ টরিচ আইনা দেয়, এগুলো বিক্রি করি। ও আচ্ছা, তার সাথেই থাকো। তোমার ওই সৎ মায়ের বাচ্চা কাচ্চা কয়জন? 2 জন। তাদেরকে কিরকম ভালোবাসে সে? আর অনেক ভালো জানে। এটি ছোট ছোট তো, এখন কত বড় হয়েছে জানি না। ওটির অনেক ভালো জানে। আচ্ছা, তোমার বাবা কি কাজ করে? আমার বাবা মতির দোকানে কাম করে। তোমার আর কোনো ভাই বোন নাই? না, আপন কোনো ভাই বোন না। আমি একলাই, আর সৎ ভাই বোন না। তুমি বাড়িতে থাকতে লেখাপড়া করতে না? না, ওই টাইমে স্কুলে দেয় নাই। পরে রাস্তায় আয় বসছি যে টাইমে, ওই যে পথে শিশু স্কুল আছে না, ওইটিতে পড়ছিলাম 2 বছর। পরে স্কুলের একটা মাস্টার মারা গেছে, পরে আর পড়িনি, বন্ধ দিয়ে দিয়েছিল, পরে আর পড়িনি। তোমার বাবা যদি কখনো হয়তো জানতে পারে যে আমার ছেলে ঢাকাতে আছে, নিতে আসতে চায়, তাহলে কি তুমি বাড়িতে যাবা? না, যাব না। কেন যাবা না? গেলে আবার সৎ মা যদি মারে। তোমার কি বাবা মার সাথে থেকে সুখে থাকতে মন চায় না? ওইটাই এমনি ওই দিনকা বাড়ি যাওয়ান ছিলাম বাবার দেখতে। পরে লঞ্চের ভিতরে সব নিয়ে গেছে, টাকা পয়সা সব নিয়ে গেছে। লঞ্চে গিয়ে টাকা পয়সা নিয়ে গেছে, তারপর আবার চলে আসছো, আর যাও নাই? না, আর যাইতে পারিনি। যদি লঞ্চ ভাড়াটা দিয়ে দেওয়া হয়, তুমি কি বাড়িতে যাবা? না, যাবো না। না, তো তুমি কি এখন কিছু খাবা? না, আমি খাইছি। ওই যে ভাত দিয়ে গেছিল, ওই যে ভাত দিয়ে গেছে, খাইছি। ভাত দিছিল কে? ওই বলালা ভাই। বলালা ভাই, এই যে দোকানদার? এই দোকানদার। আচ্ছা, আমার ভাইটা অনেক ভালো। এরকম হাজারো পথ শিশু ঢাকা শহরে এবং কি বিভিন্ন অলিতে গলিতে দেখা যায়। আমরা যারা সামর্থ্যবান আছি অবশ্যই এই পথ শিশুর পাশে দাঁড়াবো এবং তাদের ভালোভাবে দেখভাল করব, চেষ্টা করব তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, যতটা সামর্থ্য হয় করার জন্য। ধন্যবাদ সবাইকে।